একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল মালিক ইবনে দিনার। বলেন কি নাম ছিল? মালিক ইবনে দিনার। তার ছোট্ট একটা মেয়ে ছিল, সেই মেয়েটা ছোট অবস্থায় মারা যায়। হজরতে মালিক ইবনে দিনার তিনি তার জামানায় মদখুরদের ভিতরে সবচেয়ে বড় মদখুরদের ভিতরে একটা মদখুর ছিল। সব সময় তিনি মদ খেয়ে মাতাল হয়ে থাকতেন। হজরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই শবে-বরাতের রজনীতে তিনি একদিন শবে-বরাতের রজনীতে মদ খেয়ে মাতাল হয়ে এক পাহাড়ের চূড়ার মধ্যে পড়ে আছেন। তার ছোট্ট মেয়েটা অনেক আগেই মারা গেছে। হজরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন মদকে মাতাল হয়ে এক জায়গায় পড়ে আছেন, হঠাৎ করে স্বপ্নে দেখেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। স্বপ্নের ভিতরে তিনি দেখতেছেন কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে গেল, বিরাট বড় একটা সাপ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে দৌড়াচ্ছেন। তিনি সামনের দিকে দৌড়তেছেন, সাপটাও তার পিছন দিকে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন তার সামনে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন তাকে পিছন থেকে সাপে দৌড়াইতেছে, এই অবস্থায় হযরতে মালিক ইবনে দিনার বৃদ্ধ লোকটার কাছে যায় বললেন, বাবা আমাকে পিছন থেকে একটা সাপ তাড়া করতেছে, আপনি আল্লাহর হস্তে আমাকে বাঁচান। সেই বৃদ্ধ লোকটা বলতেছে, বাবা তোমার পিছনে যে বড় সাপ, সেই সাপ থেকে বাঁচানোর মতন ক্ষমতা সক্ষমতা আমার শরীরে নাই। সাপ যখন তাকে পিছন থেকে দৌড়াইতেছে, বৃদ্ধ লোকটা কি বলতেছে যে বড় সাপ, সেই বড় সাপ থেকে রক্ষা করার মতন যোগ্যতা বা শারীরিক শক্তি আমার শরীরে নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন, আর বাঁচাও 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 বড় চিৎকার করতেছেন। তিনি হঠাৎ করে সামনের দিকে অগ্রসর হইতে 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 একটা উঁচু জায়গার ভিতরে যেয়ে দাঁড়ালেন। যখন চিৎকার দিতেছেন বাঁচাও বাঁচাও বাঁচাও, হযরতে মালিক ইবনে দিনার দেখলেন সামনের দিকে সুন্দর স্বর্ণের একটা রাজপ্রাসাদ দেখা যায়, ঝলমল ঝলমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। যখন সুন্দর সেই একটা প্রাসাদ দেখলেন, একটা বিল্ডিং দেখলেন সেই বিল্ডিং থেকে তার যে ছোট্ট মেয়েটা ছোট অবস্থায় মারা গিয়েছিল, সেই বিল্ডিং থেকে দৌড় দিয়ে বের হয়ে আসলেন। দৌড়ে এসে বাবার কোলে উঠলেন। বাবার কোলে ওঠার সঙ্গে সঙ্গে যেই সাপটা তাকে দৌড়াইতেছিল, সাপটা সেই জায়গায় দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন ছোট্ট মেয়েটা কোলে উঠল, সঙ্গে সঙ্গে সাপটা দাঁড়িয়ে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার ছোট্ট মেয়েকে বলল, মা তুমি না ছোট অবস্থায় মারা গিয়েছিলে, তুমি এই জায়গায় কোথা থেকে আসলে? সেই ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবা ওই যে তোমার সামনে স্বর্ণের প্রাসাদ দেখা যায়, ওই প্রাসাদটা হলো ছোট বাচ্চাদের। যেই ছোট বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই প্রাসাদের ভিতরে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবা এই যে দেখো তোমাকে এত বড় একটা সাপ তোমাকে দৌড়াইতেছে, আমি তোমার কোলে উঠলাম, কোলে উঠার সঙ্গে সঙ্গে সাপটা দাঁড়িয়ে গেল। বাবা একটু খেয়াল করে দেখো, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাগশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বাবা তোমার কি এখনো সময় আসে নাই? তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, এখনো কি সময় হয় নাই তোমার মদ ছেড়ে দেওয়ার জন্য? এখনো কি তোমার সময় হয় নাই সুদ ঘুষ ছেড়ে দেওয়ার জন্য? আর কত মদ খাইবা, আর কত জানাবে বিচার করবা, আর কত গুনার ভিতরে লিপ্ত থাকবা? এখনো কি সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে আসার জন্য? বাবা এখনো কি সময় হয় নাই তওবা করার জন্য? এই যে তোমার পিছনে তোমাকে সাপটা দৌড়াইতেছে, বাবা আল্লাহ তো তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বাবা এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখনো সময় আছে, মদ গাঁজা ছেড়ে দাও। এখনো সময় আছে, সুদ ঘুষ ছেড়ে দাও। বাবা যদি না হয়, ওই যে সাপটা তোমার পিছনে দৌড়াইতেছে, সেই সাপ কিন্তু তোমাকে দংশন করবে। আমি তোমার কোলে ওঠার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই সাপটাকে থামিয়ে দিয়েছেন। তখন হযরতে মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, মা
আমি জানতে চাই ওই যে আমার পিছনে আমাকে সাপটা দৌড়াইছে, এই সাপটাকে, আমার সামনে যে বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে ছিল সেই বৃদ্ধ লোকটাকে আমি জানতে চাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই মেয়ে ডাক দিয়ে বললেন, বাবা ওই যে তোমার পিছনে সাপটা দৌড়াইতেছে সেই সাপটা হলো তোমার জীবনের বদ আমল, আর তোমার সামনে যে বৃদ্ধ লোকটাকে দেখতে পেয়েছো সেই বৃদ্ধ লোকটা হলো তোমার জীবনের নেক আমল। তোমার বদ আমল অত্যন্ত সবল আর তোমার নেক আমল অত্যন্ত দুর্বল। সেই বদ আমলটা সাপ হয়ে তোমাকে পিছন থেকে দৌড়াচ্ছে, আর তোমার নেক আমল বৃদ্ধ লোকটা এত কম, তোমার নেক আমল তোমাকে সেই লোকটা রক্ষা করবে সেই শক্তিটুকু তার শরীরে নাই। কথা বুঝতে পারছেন? সেই মেয়েটা বুঝাইতেছে, বাবা তুমি যে অন্যায় করেছো, এই যে মদ খাও, জেনা করতেছো, ব্যভিচার করতেছো, এই ব্যভিচারে যত পাপ হয়েছে প্রত্যেকটা পাপ একত্রিত হয়ে সাপটা তোমাকে দৌড়াচ্ছে। আর তোমার সামনে যে বৃদ্ধ লোকটাকে তুমি দেখতে পাচ্ছ, এই বৃদ্ধ লোকটা হলো তোমার জীবনের নেক আমল। তোমার নেক আমল অত্যন্ত দুর্বল, তোমাকে রক্ষা করার মতন নেক আমল নাই, তোমার গুনার সংখ্যা অধিক বেশি। বাবা এখনো সময় আছে। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাআশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো সময় আছে বাবা, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, ভালো হয়ে যাও। হযরতে তখন সেই ব্যক্তিটা ডাক দিয়ে বললেন, মা তোমাকে তো জীবনে তুমি ছোট্ট অবস্থায় মারা গিয়েছো, তোমাকে তো আমি কোনো দিন কোরআন শরীফ শিখাই নাই, তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত কোত্থেকে শিখলা? তখন সেই মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবা ওই যে রাজপ্রাসাদ দেখতে পারতেছো, এই রাজপ্রাসাদের ভিতরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিদিন আমাদেরকে আল্লাহর কোরআন শেখাই। বলেন সুবহানাল্লাহ। সেই মেয়েটা কোরআন পড়ছে আর বাবাকে বোঝাচ্ছে, বাবা দেখো এখনো সময় আছে, তওবা করো, ভালো হয়ে যাও। যদি ভালো হয়ে যাও তোমার নেক আমল শক্ত হবে, তোমার বদ আমল দুর্বল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যেই রাতে এই স্বপ্নটা দেখেছিলেন সেই রাত্রটা কিন্তু শবে বরাতের রজনী ছিল। তিনি জাগ্রত হয়ে ঘুম ভেঙে গেলেন, তার স্বপ্ন ভেঙে গেল। ডাক উঠে দেখে, ঘুম থেকে উঠে দেখে এখনো শবে বরাতের রজনী শেষ হয় নাই। দৌড় দিয়ে গেলেন, গোসল করলেন, গোসল করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদের ভিতরে প্রবেশ করে এমন কান্নাকাটি করলেন, কানতে কানতে এক রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে সেই জামানার সবচেয়ে বড় ওলি বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সারাদিন মদ খাইতো, মাতাল হয়ে থাকতো, সুদ ঘুষ জেনা ব্যভিচার করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছিল। একটা স্বপ্ন শুধু দেখেছে, তার মেয়ে বলছেন, বাবা এখনো সময় আছে, তুমি তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। যদি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গোসল করে মসজিদের দিকে দৌড় দিলেন। মসজিদে এসে এমন কান্নাকাটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রিতে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে সেই শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন সেই শবে বরাতের রজনীর মূল্য কম না বেশি? বলেন কম না বেশি? বেশি। এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এত মদখোর, সারা দিন রাত মদ খেয়ে মাতাল হয়ে থাকতো, এক রাত্রিতে আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো মাফ করে দিছেনই, সেই জামানার সবচেয়ে বড় ওলি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আমাদের সামনে এই রাতটা একদম নিকটবর্তী হয়ে আছে। আগামী মঙ্গলবার দিবাগত রাত 4 তারিখ। আসুন সেই রাতটাকে কাজে লাগাই। শুধু সেই এক রাত্রে ইবাদত বন্দেগী করলে হবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ শুধু এক রাতে তওবা করছিল না, তওবা করার পরে পরবর্তী জীবনটা আল্লাহর রাস্তায় কাটাইছিল। কথা ঠিক না? নাকি শুধু এক রাতে তওবা করে মসজিদ থেকে বের হয়ে গেছে আর খোঁজখবর নাই? এরকম হয়েছে? এরকম হয় নাই। আমাদেরকে শবে বরাতের রজনীতে তো তওবা করতে হবেই। শুধু তওবা করলে, তওবা করে বের হয়ে গেলেই চলবে না, সেই তওবার উপরে আমাদেরকে অটল থাকতে হবে। কি থাকতে হবে? অটল, অবিচল থাকতে হবে। আসুন সেই রাতগুলো আমরা কাজে লাগাই। শুধু যে এই দিনগুলো যদি, রাতগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, আমাদের জীবনটা সাকসেস হবে, আমাদের আখিরাতের জীবনটা সুন্দর হবে। শুধু দুনিয়ার জীবন সুন্দর করলেই হবে না, আখিরাতের জীবনও সুন্দর করতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আখিরাতের জীবনটা সুন্দর করতে পারে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন।